আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলো কি সবসময় অক্সিলারি ভার্ব? না, এই ভার্বগুলো সেন্টেন্সে কখনো কখনো অক্সিলারি ভার্ব হবে, আবার কখনো কখনো এগুলো লিঙ্কিং ভার্ব হতে পারে। সো চলুন আজকে দেখে নেওয়া যাক এই ভার্বগুলো, এই বি ভার্বগুলো কখন অক্সিলারি ভার্ব এবং কখন লিঙ্কিং ভার্ব। লক্ষ্য করে দেখুন, যদি এই ভার্বগুলো সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ এই বি ভার্বগুলোর পরে যদি আমরা দেখি সেন্টেন্সে আরও একটি ভার্ব আছে, অর্থাৎ আমরা যদি কোনো একটা ভার্ব 1 প্লাস আইএনজি ফর্ম পাই, অথবা হচ্ছে আমরা V3 পাই, তখন আমরা অ্যাকচুয়ালি এই ভার্বগুলোকে বলে থাকি অক্সিলারি ভার্ব। অর্থাৎ তখন আমরা এই বি ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি অথবা V3 এই ভার্বগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি, এই অংশটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি, এবং এই বি ভার্বটাকে তখন আমরা অক্সিলারি ভার্ব বলি। আবার যদি সেন্টেন্সটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, যদি আমি এখন এখানে লিখি যে রাফিন ইজ লার্নিং ইংলিশ, রাফিন ইজ লার্নিং ইংলিশ। সো দেখুন এই সেন্টেন্সে রাফিনের পরে বি ভার্ব ইজ আছে, তারপরে ভার্ব প্লাস আইএনজি ফর্ম বসছে। সো আমরা এই ফর্মটাকে বলে থাকি, এটাকে বলে থাকি প্রিন্সিপাল ভার্ব, আর এইখানে এই বি ভার্বটাকে আমরা বলে থাকি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। কিন্তু দেখুন আমি যদি সেন্টেন্সটাকে এইভাবে লিখি যে সাবজেক্টের পরে যদি একটি মাত্র ভার্ব হিসেবে এই বি ভার্বগুলো বসে, একটি মাত্র ভার্ব হিসেবে যদি এই বি ভার্বগুলোকে পাই, যে যেমন যদি এরকমটা হয়ে থাকে যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, সো ইন দিস কেস এই বি ভার্বগুলোকে আমরা এখন আর অক্সিলারি ভার্ব বলবো না, কারণ এই সেন্টেন্সে একটা মাত্র ভার্ব আছে। একটা মাত্র ভার্ব থাকলে সেটাকে আমরা আর অক্সিলারি ভার্ব বলবো না। যেমন আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে লিখি যে হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। সো এই সেন্টেন্সে দেখুন, এই সেন্টেন্সে শুধুমাত্র বি ভার্বটাই সেন্টেন্সের ভার্ব, আর অন্য কোনো ভার্ব নেই। সো এই সেন্টেন্সে আমরা এই বি ভার্বটাকে অক্সিলারি ভার্ব না বলে আমরা এটাকে বলবো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্ব এটাকে কেন বলা হয় সেটার ব্যাপারে হচ্ছে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি, সেখান থেকে সবাই বুঝে নেবেন যে কোনটিকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তারপরে বলে দিচ্ছি আমি যে সাবজেক্ট এবং সাবজেক্টের পরবর্তী ভার্বের পরবর্তী অংশ যদি একই ব্যক্তি সত্তাকে বোঝানো হয়, তখন সেই ভার্বটাকে বলা, সেই অংশটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মাঝামাঝি যে ভার্বটি থাকে, এর মধ্যবর্তী যে ভার্বটি হয়, সেই ভার্বটিকে বলা হয় লিঙ্কিং ভার্ব। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একটা সেন্টেন্সে বি ভার্ব থাকলেই এটা অক্সিলারি ভার্ব হবে না। বি ভার্বগুলো যদি এরপরে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে তবেই তারা অক্সিলারি ভার্ব। যদি কোনো প্রিন্সিপাল ভার্ব না থাকে, একমাত্র ভার্ব হিসেবে বসে এবং তাদের পরে কমপ্লিমেন্ট থাকে, তাহলে আমরা ওই ভার্বগুলোকে বলবো লিঙ্কিং ভার্ব। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অক্সিলারি ভার্ব as B verb as auxiliary verb and linking verb. Thank you.